একবার এক ছোট্ট গ্রামে রহিম নামে এক যুবক থাকত। রহিম ছিল খুবই পরিশ্রমী এবং সৎ। সে স্বপ্ন দেখত একদিন বড় ব্যবসায়ী হবে। গ্রামের পাশ দিয়ে একটা বড় নদী বয়ে যেত, আর তার ওপারে একটা সমৃদ্ধ শহর ছিল যেখানে ব্যবসার সুযোগ অনেক। রহিমের সবচেয়ে বড় ইচ্ছা ছিল একটা সুন্দর নৌকা কিনে নদী পার হয়ে সেই শহরে গিয়ে ব্যবসা করা। দিন রাত পরিশ্রম করে সে টাকা জমাতে লাগলো। অনেক কষ্ট করে অবশেষে তার স্বপ্নের নৌকা কেনার মতো টাকা হয়ে গেল। গ্রামের সবাই তাকে অভিনন্দন জানালো। তার প্রতিবেশী আব্দুল্লাহ নামে এক বন্ধু তো বলেই ফেলল, রহিম, তুই তো এখন ধনী হয়ে যাবি, শহরে গিয়ে বড় ব্যবসা করবি, আমরা সবাই তোকে দেখে ঈর্ষা করব। রহিম হাসলো আর বলল, আমি অন্যেরটা দেখে কোনো দিনও আফসোস করি না, কারণ আমি জানি আমার চাওয়া পাওয়ার থেকে আল্লাহর পরিকল্পনা উত্তম। ঠিক সেই রাতে হঠাৎ প্রচণ্ড ঝড় উঠল। বৃষ্টি আর বন্যা এসে গ্রামের সব কিছু তছনছ করে দিল। রহিমের জমানো সব টাকা, যা সে নৌকা কেনার জন্য রেখেছিল, বন্যার পানিতে ভেসে গেল। সকাল হতেই রহিম দেখল তার স্বপ্ন ভেঙে চুরমার। গ্রামের লোকেরা দুঃখ করে বলল, রহিম, তোর এত কষ্টের ফল এভাবে চলে গেল। রহিম চুপ করে রইল। তার চোখে এক ফোঁটা অশ্রু এলো না। সে শুধু বলল, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, তিনি জানেন, আমি জানি না। কয়েকদিন পর খবর এলো, ঝড়ের কারণে নদীতে ভয়ানক স্রোত হয়েছে। যারা নৌকা নিয়ে শহরে যাওয়ার চেষ্টা করেছিল, তাদের অনেকের নৌকাই ডুবে গেছে। প্রচুর লোক প্রাণ হারিয়েছে। রহিমের বন্ধু আব্দুল্লাহ এসে বলল, রহিম, যদি তোর টাকা না ভেসে যেত, তুইও তো নৌকা কিনে শহরে যেতিস। আল্লাহ তোকে বাঁচিয়েছেন। রহিম হেসে বলল, দেখলি, আল্লাহর পরিকল্পনা কত উত্তম। আমি যা চেয়েছিলাম তা পেলে হয়তো আজ বেঁচে থাকতাম না, কিন্তু আল্লাহ আমাকে এখানে রেখে আরও বড় কিছু দিয়েছেন, জীবন আর শান্তি। এরপর রহিম গ্রামেই থেকে গেল। সে ছোট করে ফসল ফলাতে লাগলো, গ্রামের লোকদের সাহায্য করতে লাগলো। ধীরে ধীরে তার জীবনে বরকত এলো। সে একজন সুন্দরী ও ধার্মিক মেয়েকে বিয়ে করলো, সন্তান হলো, আর গ্রামের সবাই তাকে সম্মান করতে লাগলো। যখন কেউ তার কাছে অভিযোগ করত যে তার জীবনে এটা সেটা হয়নি, রহিম তখন বলতো, ভাই, অন্যটা দেখে আফসোস করো না, আল্লাহ যা দিয়েছেন তাতে খুশি থাকো। তার পরিকল্পনা আমাদের চাওয়ার থেকে অনেক উত্তম। আর এভাবেই রহিমের জীবন হয়ে উঠল একটা উদাহরণ যে আল্লাহর উপর ভরসা রাখলে কখনো আফসোস করতে হয় না।